এশার নামাজ জামাতে পড়লে কত ফজিলত, আর ফজরের নামাজ জামাতে পড়লে কত ফজিলত। কেন? এই জন্য যে ফজরের নামাজ গাফিলতির সময়ের নামাজ, বিশেষ করে শহর বাজারে, যারা শহর বাজারে বসবাস করে তাদের জন্য ফজরের নামাজ বেশি মুশকিল, ঠিক না? কারণ তারা রাত 12টার আগে ঘুমাবার প্রশ্নে উঠে না। এমনিতে আড্ডা দিলেও দেবে, এমনি জেগে থাকবে, ও মোবাইলের সাথে জেগে থাকবে, ও ফেসবুক নিয়ে জেগে থাকবে, ঠিক কিনা? কিন্তু গ্রামে গঞ্জে যেসব এলাকায় ধরেন বিদ্যুৎ নেই, আজকাল তো গ্রামও শহরের মতো প্রায় হয়ে গেছে, আজকে থেকে 30 বছর আগে হ্যাঁ যে সবগুলো গ্রাম বলতাম সেগুলো এখন শহর বাজারের মতো হয়ে গেছে। সেখানে সমস্ত মোটামুটি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ আছে, সবই আছে, লাইট আছে, সব আছে, অন্ধকার নেই। কিন্তু একসময় আমরা ছোটকালে নামাজ পড়েছি, মাগরিবের একটু অন্ধকার হলে কে যায়, সাপের ভয়, জিন শয়তানের ভয়, হ্যাঁ ছোট আমরা জিন শয়তানের ভয় লাগে, কি জানি পিছন থেকে কি হয়েছে না হয়েছে, চোর ডাকাতের ভয়, তাই না, দুশ্মনের ভয়, হিংসুকের ভয়, কত রকমের ভয়, বিশেষ করে সাপের ভয় তো খুবই ভয় আমাদের দেশে, তাই না? কিন্তু ফজরের সময় গ্রামের লোকের যেন অত ভয় নেই। গ্রামের লোকেরা আগের যুগে করতো কি, সন্ধ্যাবেলা খেয়ে ঘুমিয়ে গেল, 7টা 8টা হইতে হইতে 9টা হইতে হইতে একেবারে ঘুমিয়ে গেল। কত ঘুমাবে? ভোর 3টা 4টাতে এমনিতেই ঘুম ভেঙে গেছে। তাহলে ফজরটা তাদের জন্য সহজ, ফজরটা তাদের জন্য সহজ। কিন্তু গ্রামের লোকের জন্য, যেখানে অন্ধকার ছেয়ে আছে, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানে এশার নামাজটা কঠিন। কিন্তু অন্ধকার হয়ে আছে, এশার নামাজটা কঠিন। এই জন্য আমি একটি কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে ভারী নামাজ হচ্ছে মুনাফিকের ওপর। কোন নামাজ? 2 নামাজ। কোন কোন নামাজ? এশা আর ফজর। যারা গ্রামের মুনাফিক তাদের জন্য এশা ভারী, আর শহরের মুনাফিকদের জন্য ফজর ভারী। দেখেন শহরের লোকেরা হ্যাঁ ঘুমাবে রাত 1টা 2টায় 3টায়, আর তারপরে উঠবে কখন? সকাল 8টা 9টায়। বাবু ঘুম ভাঙছে, আর তারপরে চাপানি করছে, আর তারপরে দোকানপাটে ব্যবসা করে, সে ব্যবসায় গিয়ে বসবে অথবা চাকরি বাকরির জন্য প্রস্তুত হবে। এই হলো তাদের লাইফ স্টাইল। এগুলো নেফাক, এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। জি, এই দুটো লক্ষণ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আপনার জন্য এশা যেন ভারী না লাগে, আর ফজর যেন ভারী না লাগে, বরং স্বতঃস্ফূর্ত ভাবে এশার নামাজ জামাতে গিয়ে পড়বেন মসজিদে, আর ফজর নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়বেন। এ ফজরে উঠতে পারেন না, তার মানে আপনার অন্তরে এখনো কপটতা ভরা আছে। ইসলাম সম্পর্কে আপনি আন্তরিক না, জান্নাত সম্পর্কে আপনি আন্তরিক না, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আপনি এত মুখলেস আন্তরিক না, এখনো ভেজাল আছে অন্তরে। শয়তানকে জায়গা দিয়ে রেখেছেন, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ এখনো ভিতরে ঢুকে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শোনেন, এশা যদি জামাতে পড়েন তাহলে কত ফজিলত, আর ফজর কত পড়লে কত ফজিলত। তৃতীয় খলিফার রাশেদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন তিনি? মান সাল্লাল এশা ফি জামাতিন, যেই ব্যক্তি এশার নামাজ পড়বে জামাতে গিয়ে মসজিদে, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি, এশার নামাজ আপনি এই যে মসজিদে পড়বেন, তারাবি তো ওটা প্লাস অতিরিক্ত, শুধু এশা যদি জামাতে গিয়ে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদের সব আপনি পেয়ে গেলেন। গোটা বছর শুধু রমজানের নয়। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে জামাতে, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত কি পড়লো? তাহাজ্জুদ পড়লো, সারা রাত তাহাজ্জুদ। এমন কেউ আছে সারা রাত তাহাজ্জুদ পড়ার লোক? আজকাল পাবেন না কোথাও। সারা রাত তাহাজ্জুদ পড়ার লোক কোথাও খুঁজে পাবেন না। কিন্তু সারা রাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন ওই ভাগ্যবান লোকেরা, ওই ভালো মানুষরা যারা এশার নামাজও জামাতে পড়েন আর ফজরের নামাজও জামাতে পড়েন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং জামাতে সালাত আদায়ের যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সুনায় মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদিন, কোন জায়গায় যদি 3 জন ব্যক্তি অবস্থান করে, গ্রামে হোক আর শহরে হোক, গ্রামে হোক অথবা শহরে হোক, লা তুকামু ফীহিমুস সালাত, কিন্তু সেখানে জামাত করে নামাজ পড়ে না। 3 জন লোক মাত্র আছেন, গ্রামে হোক, পল্লী গ্রামে হোক, এমনকি মরুভূমিতে হোক, ফার্মে মাজরাতে হোক না কেন, যদি কোথাও 3 জন থাকেন আর জামাত না করেন তাহলে কি হয় শুনে রাখুন ভালো করে।
ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, না হলে শয়তান তাদের ওপর ছেয়ে যাবে, শয়তানের আধিপত্য হুকুমত কায়েম হয়ে যাবে, শয়তানের রাজত্ব তাদের অন্তর উপর কায়েম হয়ে যাবে, তাদের অন্তরকে ডিল করবে, পরিচালনা করবে ইবলিস শয়তানে। ভালো করে শুনে রাখেন, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান ফাআলাইকা বিল জামাতে, সুতরাং তুমি জামাত সহকারে নামাজ পড়িও। যারা জামাতে নামাজ না পড়ে একা একা সবসময় নামাজ পড়ে, তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া বকরির মতো। পাল ছাড়া বকরি বুঝেন? পালে 100-200 বকরি আছে, আর একটা পাল থেকে ছটকে গিয়ে আলাদা হয়ে চড়ছে। নেকড়ে বাঘ কিন্তু খুব ভীতু, বাঘের মধ্যে সবথেকে ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ। ও যদি পালে 50টা বকরি দেখে তো ওখানে হামলা করবে না, যদি একটা বকরি একটা ছাগল পায় তখন সেখানে গিয়ে হামলা করবে। বলছেন যারা জামাতে নামাজ না পড়ে তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া ছাগলের মতো, আর পাল ছাড়া ছাগলের উপর আক্রমণ করে খেয়ে ফেলে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়াতা, নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে খেয়ে ফেলে। ওই রকমই ইসলামের নেকড়ে বাঘ হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান। যারা জামাতে নামাজ না পড়বে তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে সাথে করে জাহান্নামে নিয়ে চলে যাবে, আর জান্নাতে যেতে দিবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ যেন আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়া তৌফিক দান করেন। আরও বেশ কিছু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে হাজির হয় না, ঘরে নামাজ পড়ে, তাদের সম্পর্কে বলেছে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে আমার মনটা চাইছে। চাইলেন যে আমি নামাজ না পড়িয়ে কাউকে লাগিয়ে দিয়ে অমতি করতে, আর তারপরে অন্যরা পড়ায়, কার আমি যাই আর তাদের বাড়িগুলো ফাওয়ারে পালি বুয়ুতাহুম বিন্নারে। তারপরে বলেন কেন জ্বালাবো না, লাউলান নিসাউ সিবিয়ান, বাড়িতে যে মহিলারা আছে ওদের জামাত ফরজ নেই, আর যে শিশুরা আছে তাদের নামাজ ফরজ নেই। এই দুটো কারণে আমি শুধু বাড়িগুলি বেনামাজি মোনাফেকদের বাড়ি জ্বালাইলাম না, নাহলে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে যাওয়ার কি মানে মসজিদে, তো আমি বাড়িতে নামাজ পড়বো। তুমি পূর্ণ যদি সওয়াব পেতে চাও, আজান শুনছো? বলছে হ্যাঁ আজান শুনতে পাচ্ছি। তাহলে আজান ফলো করে তুমি মসজিদে আসার চেষ্টা করে, এত দূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জামাত সহকারে যথাসাধ্য নামাজ পড়ার চেষ্টা করবেন, আর না হলে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদেরকে জামাত সহকারে সুন্দরভাবে নামাজ আদায়ের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করেন।